আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমাদের প্রায় 4.5 কিলো সকালবেলার হালকা দৌড় শেষ করলাম। এখন আমরা কুল ডাউন এক্সারসাইজ করব। এই কুল ডাউন এক্সারসাইজের নির্দেশনা দিচ্ছেন আমার বস কালোজয়ী সিংহপুরুষ সাতক্ষীরার কৃতি সন্তান জনাব মকবুল হোসেন, যিনি অলরেডি 5 কিলোমিটারের রাশিয়ান এম্বাসি কর্তৃক আয়োজিত বিশ্বের 30টি দেশ একসাথে ম্যারাথন হয়েছে ওয়ান রান, বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনায় ছিলেন গেম প্লে হাতিঝিলে একটি অনবদ্য রেকর্ড তৈরি করেছেন। সামনে আরও রেকর্ড তৈরি করতে যাচ্ছেন। উনি মূলত ঘটনা ঘটায় আর বিশ্ব অবাক চোখে তাকিয়ে রয়। উনি ঘটনা ঘটানোর মানুষ, ইতিহাস সৃষ্টি করা মানুষ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, সবাই সুস্থতার পথে শরিক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই যখন উঠবো তখন শ্বাস নেব, আর যখন নামবো তখন শ্বাস ছাড়ব। আচ্ছা, এটা আমরা শেষ করলাম। এখন আমরা উপর দিকে যখন আমরা দাঁড়ায় দাঁড়ায় শ্বাস নেবো, তখন আমরা যখন নেব তখন পেটটা ফুলে নিতে হবে। নিয়ে কিছু করে রেখে আবার আমরা ডাল দিয়ে ছাড়বো। ধ্যান করে দেবো আর দুটো এক্সারসাইজ করেন যেটা যেটা মনে আসে। অসংখ্য ধন্যবাদ। একটু আমরা ডাইনি বামে পা করবো আর ক্লোজ করবো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, এখন আমরা একটু আস্তে করে ঘাটটা পিছন দিকে মাঝামাঝি হাত রেখে আসমান দেখবো, কিছুক্ষণ দেখবো। আবার আবার সৃষ্টিকর্তার আসমানকে দেখেন ভালো করে। উনি কীভাবে প্লেয়ার ছাড়া এত বড় ছাদ আমাদের মাঝে কোনো প্লেয়ার নাই। এই সৃষ্টিকর্তা
সূরা আর রহমানে বলতে তোমরা আমার কোন জিনিসকে অস্বীকার করবে খাবে আলা রব্বি কুমা তুকাজ্জিবান আলহামদুলিল্লাহ এখন আমরা সামনের দিকে সামনের দিকে আমরা যাব যতটুকু সম্ভব যাতে আমরা পায়ের বুড়ি আঙ্গুলিতে হাত লাগাতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 আরও 2বার দিব আমরা ইনশাল্লাহ একবার হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10 আবার দেন 1 2 3 4 5 6 7 8 9 10 আমার জন্য একটু কষ্ট এই ব্যায়ামটা কারণ আমার পেটের ছবি এখনো বেশি হ্যাঁ এখন আমরা আর একটা জিনিস দিব সেটা হলো আমরা এভাবে বসে পড়বো হ্যাঁ 10 বার সালাম ভাই আমরা এইভাবে বসে পড়বো স্কোয়াটে দেন স্কোয়াটে পুরো বসা না বুঝছেন না ওই যে হালকা বসা হ্যাঁ এই যে পুরো বসবেন না একটু রিল্যাক্সে বসেন বসে পড়েন এভাবে রিল্যাক্সে যখন যেমন ওই যে একবার ইজি ভাবে লো কমেন্টে যেভাবে বসেন ইজি ইজি বুঝছেন না ইজি বুঝতে পারছি ইজি একবার হাত পাস করে দিই একবারে ক্লিয়ার ইজি পেটে একটু চাপ পড়বে পেট কমানো যায় কেমনে খালি সেইটা করে এই যে বই ছোটোবেলা কেমনে বইতে হবে আপনার মনে রাখবেন যে জিনিসটা যদি একদিন যাবে যাবে না। তিল প্রতিদিন 1% করে চেষ্টা করেন তাহলে এক দুই কথা হচ্ছে ছেড়ে দেওয়া যাবে একদিন এটা হয়নি মিনিমাম 20-30 বছর লাগছে আপনি গোলাপ রং তো খাইছেন আর ওর কাজ হয়েছে জমাই দিছে আমরা গোলাপ রং তো খাইছি ওর কাজ হলো আগে ভেতরে লিভার টিভার ভিতরে চর্বি জমে তারপরে বাইরে প্রকাশ তাহলে ভেতরে তো আপনার ভরপুর আবার বাইরে প্রকাশ পাচ্ছে তাই আজকে আমরা এই জায়গায় এটাকে ওয়ার্ম আপ বলা হয় নাকি ফুল ডাউন ওয়ার্ম আপ একই আমরা এখানে আমাদের সংক্ষিপ্ত ব্যায়ামের কার্যক্রম শেষ করলাম আরেকটা হার্ড এক্সারসাইজ এই যখন আমরা এভাবে থাকবো কখনোই আস্তে আস্তে উঠতে হবে। হ্যাঁ এবার কখনোই সরাসরি উঠে যাবে এখানে হাত দিয়ে এরকম বুঝছেন না এভাবে থাকা এরকম ঢুকিয়ে মতো করে থাকা যায় হ্যাঁ থাকলে আপনি এই জায়গায় যেটা বুঝছেন এই মাথাতে একটা ব্যায়াম হয়। হ্যাঁ এই থাকে পুরা এটা থাকে না পুরা এখান থেকে না পুরা ইয়ে থাকে ছেড়ে দিয়ে রাখুন পুরা এই জায়গাটা ব্যথা করে দেখুন ব্যথা করবে আপনার আস্তে আস্তে বুঝছেন না নিচের দিকে ফেলার চেষ্টা করুন আস্তে 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 দেখছেন আপনি নিজের দিকে নিচে ধরতে পারছেন আর আমার দিকে হয়তো আস্তে তো হবে আপনার আমাদেরও হবে এই মাটিতে হাত বুঝছেন না তারপরে আস্তে অনেক বেশি সময় হচ্ছে। আপনি অনেক কমে আমরা অর্ধেক কমে গেছি কতদিন বেশি আমার আমারও তো সেই নিচে লোড নিচ্ছে আমার আরো আমার আরো কতগুলো ব্যায়াম আছে জানেন আপনি কতগুলো লোড নিচ্ছে চিকেন পাশের আমার ব্যায়াম আমার আরো কতগুলো ব্যায়াম আছে। আমি উনি তো দৌড় নন আমি বাসায় যাবো আমার প্রথম প্রোগ্রাম 17 ঘন্টা না খেতে এটা হঠাৎ মাত্র 15 দিন আপনি বাড়ি আছে এরপরে ফুল রোজা এরপরে ফুলটা এখন যায়নি এরপরে আমার বাসায় যাওয়ার পর আমি কিন্তু সকাল না এক বেলা যাবো পৃথিবীর সেরা ড্রিঙ্কস আমি যে খাই হলো এখন কি আপনি না না প্রশ্ন
টিপেটিয়া কত শুনুন কমানোর জন্য টিপেটিয়া ওই ভাতটার সাথে আমি ন্যাচারাল যেটা আছে রান্না করবো সরিষার তেল দিয়ে এই তরকারির মধ্যে কোনো মাছ দিচ্ছেন না দেশি মাছ হবে দেশি মুরগি হবে এটা মাছ আর শাক আরও শাক আছে আর যে কোনো শাক আপনাদের এই শাক আর এই শ্মশানি করে ভাতই করে ওই ভাতেই করে তারপরে আপনার এগুলো দিয়ে মাখাইবেন তো আলাদা একটা খাবারের রূপ নেবে শেষ করে নেই সে এটা হয়ে গেছে এরপর এখন শেষ করে দিই এরপরে হলো আপনার এই যে বাসে যাবেন না আপনি এক বালতি গরম পানি আর এক বালতি গরম পানি নেবেন 2 গ্লাস 2 মগ ঢালবেন গরম পানি তারপর খানিক পর 2 মগ গরম পানি যত শয় পানি যত ঠান্ডা হবে তত গরম বডি নিতে এটা হলো ব্যায়ামের পরে আরেকটা এক্সারসাইজ মানে আপনার বডিকে যদি ব্যায়াম ট্যাম করবার ব্যথা হলো না এই গরম থেরাপি নিলে আপনার শরীরটা অ্যাডজাস্ট হয়ে যাবে অনেক হিসাব আপনি অনেক বাসা করতেছে না বাসা না আমার তুমি তো ওই যে 200 স্কোয়ার ফিট বুঝে গেছে সেটা নিয়ে গেছিল ওই রাস্তা বড় করতেছে আর 11 ফুট রাস্তা না রাস্তার জন্য তো জমি বেরিয়ে গেছে না এখন তারপর যা আছে এখনও 1700-1800 স্কোয়ার ফিট আছে 200 যাওয়ার পরে আমি 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 না হলে তো 90 কষ্ট করে হবে না হ্যাঁ আমি একটা দিয়ে যাই তাহলে লাল হয়ে যাবে হাতটা লাল হইতে হবে এই যে নামে ব্যথা লাগতো চলে নাম মনে যাই ও এইভাবে যাবেন গা হ্যাঁ। এই যে টাকা আনার ব্যবস্থা নাহলে পিছিয়ে যাবে ভাই আজকে সময় নাই ওদিকে লেবার কাটাবো না যাই দাঁড়ান 1 সেকেন্ড দাঁড়ান এটা কত আবার ওইরকম ফাইল হিসেবে বানাইতেছি যেহেতু আমি বাসা খাবো না আমি তো রেডি করে দিই এই গায়ের মধ্যে যেটা আছে তো গুলি রাখা টানলে চেঞ্জ করতে হবে না মানুষের ধারে কাছে আসছে আমি তাহলে কালকে রেজাল্টটা
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুল ডাউন পর্বটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।